ডাব্লিউবি হোম টিউটর চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের দশম শ্রেণীর কোষে থেকে 1.3 অর্থাৎ অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের অঙ্কগুলিকে খুব সহজেই বোঝানোর চেষ্টা করব। তো যারা এখন আমার এই ভিডিওর আগের পার্ট দেখোনি, ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে তোমরা আগের পার্ট দেখে নিতে পারো, কিংবা চ্যানেলের প্লে লিস্ট সেকশানে গিয়ে সেখান থেকেও তোমরা আগের পার্ট দেখে নিতে পারো। তো ভিডিও শুরু করার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রেখো আমার প্রত্যেকটি ভিডিও সবচেয়ে আগে দেখার জন্য। তো কোষে থেকে 1.3 প্রথম অঙ্ক কি বলছে দেখো, দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 117 হলে সংখ্যা দুটি হিসেব করে লিখি। তাহলে অঙ্কে দেওয়া আছে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর, অন্তর মানে কি বিয়োগফল। তাহলে দুটি ধনাত্মক সংখ্যার বিয়োগফল দেওয়া আছে 3 আর তাদের বর্গের সমষ্টি দেওয়া আছে 117। তো সেখান থেকে আমরা সংখ্যা দুটো কি কি নির্ণয় করব। তাহলে যেহেতু সংখ্যা দুটো কি কি আমরা জানি না, তাই প্রথমেই লিখে নেব, ধরি একটি সংখ্যা ইকুয়ালস টু এক্স, তাহলে অপর সংখ্যার মান কি হবে? তাহলে অপর সংখ্যার মান হবে এক্স প্লাস 3। কেন? দেখো, যদি অঙ্কে দেওয়া থাকতো যে দুটি ধনাত্মক সংখ্যার অন্তরের মান 2, একটি সংখ্যার মান 4 হলে অপর সংখ্যার মান কত, তাহলে আমরা অন্তরের সঙ্গে একটি সংখ্যা যোগ করে অপর সংখ্যার মান পাবো। কিভাবে? দেখো, 4 আর 6 দুটি ধনাত্মক সংখ্যা, এদের অন্তরের মান কত? 2, মিলে যাচ্ছে। আর একটি সংখ্যার মান 4 হলে তাহলে অপর সংখ্যার মান কত হবে? অন্তরের সঙ্গে একটি সংখ্যা যোগ করলে আমরা অপর সংখ্যার মান পেয়ে যাব। তাহলে অঙ্কে ছিল দুটি ধনাত্মক সংখ্যার অন্তরের মান 3, আমরা একটি সংখ্যাকে এক্স ধরেছি, তাহলে অপর সংখ্যার মান কি হবে? একটি সংখ্যা প্লাস অন্তর। তাহলে এখন কি বলছে? তাদের বর্গের সমষ্টি 117। তাহলে তাদের অর্থাৎ কি? সংখ্যা দুটির বর্গের সমষ্টি। তাহলে একটি সংখ্যা এক্স, অপর সংখ্যা কি? এক্স প্লাস 3। তাহলে এদের বর্গ অর্থাৎ কি? হোল স্কোয়ার। আর এই বর্গের সমষ্টির মান কত? 117। তো এখান থেকে আমরা এক্স এর মানকে ক্যালকুলেট করব। তাহলে প্রথমেই কি, এক্স স্কোয়ার যেমন ছিল বসিয়ে রাখলাম, প্লাস দেখো এক্সটাকে আমরা যদি এ ধরি আর 3টাকে বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। এখন এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা কি জানি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে কি লিখবো? এক্স স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2 ইন্টু এক্স ইন্টু 3 প্লাস বি স্কোয়ার অর্থাৎ 3 স্কোয়ার ইকুয়ালস টু 117। তো দেখো, একটা এক্স স্কোয়ার, একটা এক্স স্কোয়ার, দুটো এক্স স্কোয়ার, প্লাস 3 দুগুণে 6 6x, প্লাস 3 স্কোয়ার 3 দিকে 9। আর এই 117 ডান দিক থেকে বাঁ দিকে আসলে কি হবে? মাইনাস 117 ইকুয়ালস টু কি হবে? 0। তাহলে 2x স্কোয়ার প্লাস 6x, দেখো এটি সংখ্যার টার্ম, এটি সংখ্যার টার্ম, তো এর চিহ্ন মাইনাস, এর চিহ্ন প্লাস। যদি আলাদা চিহ্ন থাকে, যে বড় তার চিহ্ন বসে যায় অর্থাৎ মাইনাস বসে গেল, বড় থেকে ছোটটা বিয়োগ হয়ে যায়। তাহলে 117 থেকে 9 বিয়োগ করলে কি হবে? 108 ইকুয়ালস টু 0। এখন পুরো টার্ম থেকে 2 কমন যাবে, তাহলে 2x স্কোয়ার থেকে যদি আমরা 2কে কমন নিই, তাহলে পড়ে থাকছে কি এক্স স্কোয়ার, প্লাস 6x থেকে আমরা 2কে কমন নেব, তাহলে 2 3 6 আর x, মাইনাস 2 দিয়ে 108কে ভাগ করলে কি হবে? 5 দুগুণে 10, 4 দুগুণে 8 অর্থাৎ 54 ইকুয়ালস টু 0। এখন যদি এই 2টাকে আমরা ডান দিক নিয়ে যাই, তাহলে কি হবে? 2টি শূন্যর নিচে নেমে যাবে অর্থাৎ 0 ডিভাইডেড বাই 2 হয়ে যাবে। তাহলে 0 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু কত? 0। তো এখন কি পেলাম? এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 54 ইকুয়ালস টু 0। এখন দেখো, এটিকে আমার মিডিল টার্ম বা উৎপাদকে রিভিশন করতে হবে, অর্থাৎ 54কে ভেঙে 3 আনতে হবে। কিসের আকারে? যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে তাই মাইনাসের আকারে 3 আনতে হবে। তো 54কে আমরা যদি ভাঙি, তাহলে 6 9 54, অর্থাৎ 9 থেকে 6 বিয়োগ করলে কি হবে? 3। তাহলে এখানে কি লিখবো? এক্স স্কোয়ার প্লাস 3-এর জায়গায় কি লিখবো? 9 মাইনাস 6 ডিভাইড বাই এক্স মাইনাস 54 ইকুয়ালস টু 0। তাহলে
এক্স স্কোয়ার প্লাস 9 ইন্টু এক্স 9x প্লাস মাইনাসে মাইনাস 6 ইন্টু এক্স 6x মাইনাস 54 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কমন যাবে কি এক্স স্কোয়ার আর 9x এর মধ্যে কমন যাবে কি এক্স, তাহলে কে পড়ে থাকছে একটা এক্স প্লাস 9x থেকে এক্স কমন নিলে একটা 9 মাইনাস 6x মাইনাস 54 এখান থেকে কমন যাবে কি 6, তাহলে 6x থেকে 6কে কমন নিলে এক্স পড়ে থাকছে আর মাইনাস কমন নিয়েছি তাই ভিতরের সাইন কি হয়ে যাবে চেঞ্জ, অর্থাৎ মাইনাস ছিল হয়ে যাবে প্লাস 6 9 54 ইকুয়ালস টু 0। এখন এই দুটো টার্ম থেকে কমন যাবে কি দেখো এখানে আছে এক্স প্লাস 9 এখানেও আছে এক্স প্লাস 9, তাহলে এক্স প্লাস 9কে কমন নেব, তাহলে পড়ে থাকছে কি এক্স মাইনাস 6 ইকুয়ালস টু 0। এখন এই একটি রাশি একটি রাশি দুটি রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে বলতে পারি হয় এক্স প্লাস 9 ইকুয়ালস টু 0 অথবা এক্স মাইনাস 6 ইকুয়ালস টু 0। তাহলে যখন এক্স প্লাস 9 ইকুয়ালস টু 0 হবে তখন এক্স এর মান কত প্লাস 9 বাঁ দিক থেকে ডান দিক গেলে কী হবে মাইনাস 9, আর এক্স মাইনাস 6 ইকুয়ালস টু 0 হলে এক্স এর মান কী হবে মাইনাস 6 ডান দিক গেলে কী হবে প্লাস 6। তাহলে এক্স এর মান কী পেলাম -9 আর 6, কিন্তু অঙ্কে দেওয়া ছিল সংখ্যাটি ধনাত্মক তাই এক্স ইকুয়ালস টু -9 এটি নেওয়া যাবে না, তাই কি লিখব যেহেতু সংখ্যাটি ধনাত্মক তাই এক্স ইকুয়ালস টু -9 নেওয়া যাবে না। অতএব একটি সংখ্যা সমান সমান আমরা একটি সংখ্যাকে কি নিয়েছিলাম এক্স, তাহলে এক্স এর মান যেহেতু 6 নেব তাই একটি সংখ্যা 6 এবং অপর সংখ্যা, তাহলে অপর সংখ্যাটি কি হবে এক্স প্লাস 3, তাহলে এক্স এর মান যেহেতু 6 তাহলে অপর সংখ্যাটির মান কি হবে 6 প্লাস 3 ইকুয়ালস টু 9, তাহলে একটি সংখ্যার মান 6 অপর সংখ্যার মান 9, তো এটি আমাদের নির্ণীয় অ্যান্সার। এখন দুয়ের অঙ্ক কি বলছে দেখো একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে তার উচ্চতা নির্ণয় করো। তাহলে অঙ্কে দেওয়া আছে ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, তাহলে উত্তর চেয়েছে কি উচ্চতা কত, তাহলে যেহেতু আমরা উচ্চতাকে জানি না তাই কি লিখে নেব ধরি ত্রিভুজটির উচ্চতা সমান সমান এক্স মিটার, তাহলে অতএব ত্রিভুজটির ভূমি ইকুয়ালস টু, তাহলে ভূমি কেমন উচ্চতার দ্বিগুণ, তাহলে উচ্চতা এক্স, তাহলে এক্স ইন্টু 2, উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি তাহলে যোগ 18, তাহলে এত মিটার। তাহলে দেখো 2 গুণ এক্স 2x প্লাস 18 মিটার, তাহলে এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, তাহলে 2 ইন্টু এক্স প্লাস 9 মিটার, তাহলে ত্রিভুজটির উচ্চতার মান এক্স আর ভূমির মান কি পেলাম 2 ইন্টু এক্স প্লাস 9। এখন কি বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার, এটা আমাদের অঙ্কে দেওয়া ছিল, তাহলে আমরা এখন ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমির মান কত 2 ইন্টু এক্স প্লাস 9 ইন্টু উচ্চতা কত উচ্চতার মান এক্স, তো উচ্চতার জায়গায় আমরা এক্স লিখলাম, আর ক্ষেত্রফলের একক কি বর্গ মিটার। এখন দেখো এই দুই পরস্পর কেটে যাবে, তাহলে এক্স দিয়ে এক্স প্লাস 9কে গুণ, তাহলে এক্স 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 স্কোয়ার প্লাস 9 গুণ এক্স 9x, তাহলে এত
বর্গমিটার। তাহলে আমরা ত্রিভুজটির ক্ষেত্রফল কি পেলাম? x² প্লাস 9x বর্গমিটার। কিন্তু অঙ্কে দেওয়া ছিল ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 360 বর্গমিটার। তাই লিখতে পারি শর্তানুসারে তাহলে x² প্লাস 9x ইকুয়ালস টু কত? 360। তাহলে এখান থেকে আমরা x এর মানকে নির্ণয় করব। তাহলে x² প্লাস 9x 360 ডান দিক থেকে বাঁ দিকে আসলে কি হবে? মাইনাস 360 ইকুয়ালস টু কত? 0। তাহলে এটি কি? উৎপাদকের রিলেশন। এখন মিডিল টার্ম করে আমরা x এর মানকে নির্ণয় করব। তাহলে 360কে ভেঙে কি আনতে হবে? 9। কিসের আকারে? যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে তাই মাইনাসের আকারে 9 আনতে হবে। তাহলে 360কে আমরা ভাঙছি। দেখো 3 12 36 একটা 0, 3 4 12 একটা 0, 2 20 দুগানে 40, 2 10 দুগানে 20, 2 5 দুগানে 10। এখন দেখো 3 দুগানে 6, 6 দুগানে 12, 12 দুগানে 24 আর 3 5 15। দেখো 24 দিয়ে যদি আমরা 15কে বিয়োগ করি তাহলে কি পাবো? 9। তাহলে যেখানে 9 ছিল সেখানে আমরা কি লিখব? 24 বিয়োগ 15, বাইরে আছে x মাইনাস 360 ইকুয়ালস টু 0। তো এখন কি লিখব? দেখো x² প্লাস 24 গুণ x 24x প্লাস মাইনাসে মাইনাস 15 গুণ x 15x মাইনাস 360 ইকুয়ালস টু 0। তাহলে এখন দেখো x² প্লাস 24x এর মধ্যে থেকে কমন যাবে কি? একটা x। তাহলে x² থেকে যদি একটা x কে কমন নিই তাহলে এখানে একটা x পড়ে থাকছে, প্লাস 24x থেকে যদি আমরা x কে কমন নিই তাহলে কে পড়ে থাকছে? 24 মাইনাস 15x মাইনাস 360 এখান থেকে কমন যাবে কি? 15। তাহলে x আর যেহেতু মাইনাস কমন নিয়েছি তাই এই মাইনাসটা কি হবে? প্লাস হয়ে যাবে। 24 ইকুয়ালস টু 0। এখন এই টার্মটা আর এই টার্মটা এখান থেকে কমন যাবে কি? দেখো এখানেও আছে x প্লাস 24, এখানেও আছে x প্লাস 24। তাহলে আমরা x প্লাস 24কে কমন নেব। তাহলে পড়ে থাকছে কি? x মাইনাস 15। তো x মাইনাস 15 ইকুয়ালস টু 0। এখন দুটো রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে হয় x প্লাস 24 ইকুয়ালস টু 0 অথবা x মাইনাস 15 ইকুয়ালস টু 0। তাহলে যখন x প্লাস 24 ইকুয়ালস টু 0 হবে তখন x এর মান কি হবে? প্লাস 24, বাঁ দিক থেকে ডান দিকে গেলে কি হবে? মাইনাস 24। আর x মাইনাস 15 ইকুয়ালস টু 0 হলে কি হবে? x সমান সমান মাইনাস 15, বাঁ দিক থেকে ডান দিকে গেলে কি হবে? প্লাস 15। এখন কি লিখবো? যেহেতু উচ্চতা কখনো ঋণাত্মক হয় না তাই ত্রিভুজটির উচ্চতা ইকুয়ালস টু কত? 15 মিটার। অর্থাৎ x এর ধনাত্মক মানটিকে নিলাম। তাহলে এটি আমাদের নির্ণীয় অ্যান্সার। এখন 3 অঙ্ক কি বলছে দেখো, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয় তবে সংখ্যাটি নির্ণয় করো। তাহলে এখানে কি বলছে? একটি ধনাত্মক অখণ্ড সংখ্যার 5 গুণ। তাহলে প্রথমেই আমরা ধনাত্মক অখণ্ড সংখ্যাটিকে ধরে নেব। তাই লিখছি ধরি অখণ্ড ধনাত্মক সংখ্যাটি ইকুয়ালস টু x। এখন শর্ত তাহলে কি লিখব? তো শর্তানুসারে কি বলছে? অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ। তাহলে সংখ্যাটিকে আমরা যদি x ধরি তাহলে x এর 5 গুণ মানে কত? x ইন্টু 5। তাহলে সংখ্যাটির 5 গুণ ইকুয়ালস টু তার বর্গের দ্বিগুণ অপেক্ষা, তাহলে তার অর্থাৎ কি? x এর বর্গ। তাহলে x এর বর্গ কি? x²। তাহলে এই বর্গের দ্বিগুণ অপেক্ষা তাহলে ইন্টু 2, দ্বিগুণ অপেক্ষা 3 কম, তাহলে মাইনাস 3। দেখো বলছে একটি ধনাত্মক অখণ্ড সংখ্যার 5 গুণ। তাহলে অখণ্ড সংখ্যাটিকে আমরা x ধরেছি, তাহলে x এর 5 গুণ মানে কি? x ইন্টু 5।
আর সংখ্যাটির বর্গের দ্বিগুণ, তাহলে সংখ্যাটি কি এক্স, তাহলে এক্স এর বর্গ এক্স স্কোয়ার, তাহলে এর দ্বিগুণ মানে কি ইন্টু 2, দ্বিগুণ অপেক্ষা 3 কম, তাহলে -3। তো এখান থেকে আমরা এক্স এর মানকে নির্ণয় করব। তাহলে 5 ইন্টু এক্স, 5x ইকুয়ালস টু 2 ইন্টু এক্স স্কোয়ার, 2x স্কোয়ার -3। এখন আমরা পুরো টার্মটিকে ঘুরিয়ে নেব, অর্থাৎ 2x স্কোয়ার -3 ইকুয়ালস টু 5x। এখন দেখো 2x স্কোয়ার, দেখো +5x ডান দিক থেকে বাঁ দিকে আসলে কী হবে, -5x, আর -3 ইকুয়ালস টু 0। এখন উৎপাদকের রিলেশন বা মিডিল টার্ম করতে হবে, তাহলে 3 দুগুণে 6, 6কে ভেঙে কী আনতে হবে 5, কিসের আকারে, বিয়োগের আকারে। তো 6কে যদি আমরা ভাঙি, 6 এককে 6, তো 6 থেকে 1 বিয়োগ করলে কী হবে 5, তাহলে এখানে কী লিখবো 2x স্কোয়ার -6 -1 বাইরে x -3 ইকুয়ালস টু 0। তাহলে 2x স্কোয়ার -6 গুণ x, 6x মাইনাসে মাইনাসে প্লাস x একে x -3 ইকুয়ালস টু 0। দেখো 2x স্কোয়ার -6x এখান থেকে কমন যাবে কি, তাহলে 2 আর 6 এর মধ্যে কমন যাবে কি 2, আর x স্কোয়ার আর x এর মধ্যে কমন যাবে কি x। তাহলে 2x স্কোয়ার থেকে যদি আমরা 2x কে কমন নিই, তাহলে পড়ে থাকছে কি একটা x, মাইনাস 6 থেকে 2 কমন নিলে কি হবে 3, আর একটা x ছিল, একটা x কে আমরা কমন নিয়ে নিয়েছি, তাহলে x -3 হলো। প্লাস এখান থেকে কোনো সংখ্যা কমন যায় না, তাই আমরা এখান থেকে 1 কমন নেব, কি লিখবো x -3 ইকুয়ালস টু 0। এখন দেখো এই টার্মটা আর এই টার্মটা এখান থেকে কমন যাবে কি, এখানে আছে x -3, এখানে আছে x -3, তাহলে x -3 কে কমন নেব, তাহলে থাকছে কি 2x + 1, তো 2x + 1 ইকুয়ালস টু 0। এখন এই একটি রাশি, এই একটি রাশি, দুটি রাশির গুণফল যদি শূন্য হয়, তাহলে বলতে পারি হয় x -3 ইকুয়ালস টু 0, অথবা 2x + 1 ইকুয়ালস টু 0। তাহলে যখন x -3 ইকুয়ালস টু 0 হবে, তখন x এর মান কী হবে, -3 বাঁ দিক থেকে ডান দিক গেলে কী হবে +3। আর যখন 2x + 1 ইকুয়ালস টু 0 হবে, তখন 2x ইকুয়ালস টু কত, +1 ডান দিক গেলে কী হবে -1। তাহলে এখান থেকে x সমান কী পাচ্ছি, -1/2। যেহেতু সংখ্যাটাকে আমরা কী নিয়েছি, অখণ্ড ধনাত্মক সংখ্যা, অর্থাৎ x এর মান ঋণাত্মক নেওয়া যাবে না, তাই কি লিখছি, যেহেতু সংখ্যাটি ধনাত্মক, তাই x ইকুয়ালস টু -12 নেওয়া যাবে না। অতএব নির্ণেয় সংখ্যাটি ইকুয়ালস টু 3। তাহলে এটি আমাদের নির্ণেয় অ্যান্সার। এখন 4 অঙ্ক কি বলছে দেখো, দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিমি, এক স্থান থেকে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে, জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে। মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে মোটর গাড়ির গতিবেগ হিসেব করে লিখি। তাহলে অঙ্কে বলছে দুটি স্থানের মধ্যে দূরত্ব কত, 200 কিমি, অর্থাৎ এই একটা স্থান, এই একটা স্থান, তো এর চেয়ে এর দূরত্ব কত 200 কিমি, তাহলে এই ডিস্ট্যান্সের মান দেওয়া আছে 200 কিমি। এখন বলছে মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি। তাহলে যদি আমরা এক স্থান থেকে অপর স্থানে মোটর গাড়িতে যাই, যা সময় লাগবে, যদি এই স্থান থেকে এই স্থানেতে আমরা জিপ গাড়িতে করে যাই, তাহলে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগবে। আর মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি, তাহলে মোটর গাড়ির গতিবেগ যদি x কিমি পার ঘন্টা হয়, তাহলে জিপ গাড়ির গতিবেগ কত, x + 5 কিমি পার ঘন্টা, কারণ মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ বলছে ঘন্টায় 5 কিমি বেশি। তো প্রথমেই আমরা লিখে নেব, ধরি মোটর গাড়ির গতিবেগ ইকুয়ালস টু x কিমি পার ঘন্টা। তাহলে জিপ গাড়ির গতিবেগ কত হবে,
অতএব জিপ গাড়ির গতিবেগ ইকুয়ালস টু এক্স প্লাস 5 কিমি পার ঘন্টা। কেন? অঙ্কে বলে দেওয়া আছে জিপ গাড়ির গতিবেগ মোটর গাড়ির গতিবেগ অপেক্ষা 5 কিমি পার ঘন্টা বেশি। তাহলে মোটর গাড়ির গতিবেগকে আমরা এক্স ধরেছি, তাহলে জিপ গাড়ির গতিবেগ কী হবে? এক্স প্লাস 5 কিমি পার ঘন্টা। তাহলে এখন লিখব মোটর গাড়ির ক্ষেত্রে, দেখো মোটর গাড়ির গতিবেগ দেওয়া আছে এক্স কিমি পার ঘন্টা, অর্থাৎ মোটর গাড়িটি এক্স কিমি যায় 1 ঘন্টায়। তাহলে 1 কিমি যায় কত? 1/x ঘন্টায়। আর টোটাল ডিস্টেন্স গিয়েছে কত? 200 কিমি। তাহলে 200 কিমি যায়, তাহলে 1 ইন্টু 200 ডিভাইডেড বাই এক্স ঘন্টায়। তাহলে 200 এককে 200/x ঘন্টায়। তাহলে মোটর গাড়ি এই 200 কিমি যেতে সময় লাগছে 200/x ঘন্টা। তাহলে একই রকমভাবে আমরা জিপ গাড়ির ক্ষেত্রে নির্ণয় করব। তাহলে এখন কি লিখছি? জিপ গাড়ির ক্ষেত্রে, তাহলে জিপ গাড়ির গতিবেগ কত? এক্স প্লাস 5 কিমি পার ঘন্টা, অর্থাৎ এক্স প্লাস 5 কিমি যায় 1 ঘন্টায়। তো এখানে কি লিখব? এক্স প্লাস 5 কিমি যায় সমান সমান 1 ঘন্টায়। তাহলে 1 কিমি যায় কত? 1/x প্লাস 5 ঘন্টায়। আর জিপ গাড়িও গিয়েছে কত? 200 কিমি। তাহলে কি লিখব? 200 কিমি যায় কত? 1 ইন্টু 200 ডিভাইড বাই এক্স প্লাস 5 ঘন্টায়। তাহলে 200 এককে 200 ডিভাইড বাই এক্স প্লাস 5 ঘন্টা। এখন অঙ্কে বলছে মোটর গাড়ি যেতে যা সময় লাগে জিপ গাড়ি যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি শর্তানুসারে, তাহলে কি এই মোটর গাড়ি যেতে বেশি সময় লেগেছে। তাহলে লিখতে পারি 200 ডিভাইডেড বাই এক্স মাইনাস 200 ডিভাইডেড বাই এক্স প্লাস 5 ইকুয়ালস টু 2। অর্থাৎ এর যেতে বেশি সময় লেগেছে, তাহলে বেশি থেকে কম কত কম? 2 ঘন্টা। তো এখান থেকে আমরা এক্স এর মানকে নির্ণয় করতে পারবো। তাহলে প্রথম কাজ কি? হরগুলোর লসাগু করতে হবে। তাহলে এক্স আর এক্স প্লাস 5 এদের লসাগু করলে কি হবে? এক্স ইন্টু এক্স প্লাস 5। এখন কোনাগুনি গুণ, তাহলে 200 দিয়ে এক্স প্লাস 5কে গুণ। এর অর্থ কি? 200 দিয়ে একবার এক্সকে গুণ, তাহলে 200x প্লাস 5 দিয়ে 200কে গুণ, তাহলে 5 দুয়ে 10 আর 2 0 মাইনাস 200 গুণ এক্স 200x ইকুয়ালস টু 2 মানে কি? 2/1। কোনো সংখ্যার নিচে কোনো সংখ্যা নেই মানে কি? 1 আছে। এখন দেখো প্লাস 200x মাইনাস 200x পরস্পর কাটলো। এখন 2 দিয়ে আমরা যদি 1000কে কাটি, তাহলে 2 1কে 2 আর 2 5 10 2 0, অর্থাৎ 500 হলো। তাহলে এখন কোনাগুনি গুণ করব। তাহলে উপরে কে আছে? 500 ডিভাইডেড বাই এক্স 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 স্কোয়ার প্লাস 5 গুণ এক্স 5x ইকুয়ালস টু 1 ডিভাইড বাই 1। এখন দেখো কোনাগুনি গুণ, তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x এর সঙ্গে 1কে গুণ, তাহলে কি লিখবো? এক্স স্কোয়ার প্লাস 5x ইকুয়ালস টু 500 1কে 500 বা এক্স স্কোয়ার প্লাস 5x। আর দেখো 500 বাঁদিকে আসলে কী হবে? -500 ইকুয়ালস টু 0। এখন এই 500কে ভেঙে কী আনতে হবে? 5 কিসের আকারে? মাইনাসের আকারে। যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে, তাহলে 500কে আগে আমরা ভেঙে নেব। তাহলে 2 25 দিয়ে 50 একটা 0, 5 5-এ 25 একটা 0, 5 10-এ 50, 5 2-এ 10। তো দেখো 5 5-আ 25 ফিক্সড রাখলাম, 5 দুগুণে 10, 10 দুগুণে 20। তো 25 থেকে আমরা যদি 20কে বিয়োগ করি তাহলে কি পাবো? 5। তাহলে যেখানে 5 আছে সেখানে আমরা কি লিখব?
25 মাইনাস 20, বাইরে আছে এক্স বসে থাকলো, মাইনাস 500 ইকুয়ালস টু 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস 25 গুণ এক্স, 25x প্লাস মাইনাসে মাইনাস 20 গুণ এক্স, 20x মাইনাস 500 ইকুয়ালস টু 0। তো এক্স স্কোয়ার আর 25x এর মধ্যে কমন যাবে কি এক্স, তাহলে এক্স স্কোয়ার থেকে যদি আমরা একটা এক্সকে কমন নিই তাহলে পড়ে থাকছে কি একটা এক্স, প্লাস 25x থেকে যদি এক্সকে কমন নিই পড়ে থাকছে কি 25, মাইনাস 20x মাইনাস 500, এখান থেকে কমন যাবে কি 20, তাহলে 20x থেকে 20 কমন নিলে কে পড়ে থাকছে এক্স, আর যেহেতু মাইনাস কমন নিয়েছি তাই ভিতরের সাইন কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ মাইনাস ছিল হয়ে যাবে প্লাস, 25 20 500 ইকুয়ালস টু 0। এখন এটা আর এটার মধ্যে কমন যাবে কি, দেখো এখানে আছে এক্স প্লাস 25, এখানেও আছে এক্স প্লাস 25, তাহলে এক্স প্লাস 25 কমন নিলাম, তাহলে পড়ে থাকছে কি এক্স মাইনাস 20 ইকুয়ালস টু 0। এখন দেখো এই একটা রাশি এই একটা রাশি, দুটি রাশির গুণফল যদি শূন্য হয় আমরা বলতে পারি হয় এক্স প্লাস 25 ইকুয়ালস টু 0, তাহলে এখান থেকে এক্স সমান সমান কত প্লাস 25, বাঁ দিক থেকে ডান দিক গেলে কি হবে মাইনাস 25, অথবা এক্স মাইনাস 20 ইকুয়ালস টু 0, তাহলে এখান থেকে এক্স সমান কি বলতে পারি মাইনাস 20, বাঁ দিক থেকে ডান দিক গেলে কি হবে প্লাস 20, তাহলে এক্স এর মান আমরা কি পেলাম মাইনাস 25 আর প্লাস 20। এখন কি লিখবো, যেহেতু গতিবেগ ঋণাত্মক হয় না, অতএব মোটর গাড়ির গতিবেগ সমান সমান এক্স এর মান কত পেলাম আমরা তারা 20, তাহলে 20 কিমি পার ঘন্টা। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে।